আলাইকুম। জি। জি, সবাই কি ডাটা সেট গুলো খুঁজে পাইছেন? জি। আচ্ছা আচ্ছা, গুড। জি পাই। আজকে হচ্ছে আমরা ডাটা সেট কেমনে ডাউনলোড করতে হয় সেটা দেখবো। তো যে কোনো একজন ডাটা সেটের একটা জিও নাম্বার চ্যাটে দেন তো। একজন জিও নাম্বার দেন, ওকে। একজন দিয়েছেন, এটাই আমরা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখবো। ওকে ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। যে জিও নাম্বারটা দিলেন সেটাও পেস্ট করে দিলাম। Okay, তাহলে এটা কিসের ডাটা সেট? ক্যান্সারের নাকি? আহ লেখা টেখা আছে হয়তো। তাহলে প্রথমে আমরা ঢুকবো হচ্ছে অ্যানালাইজ উইথ জিইও টু আর, এখানে আসবো। হ্যাঁ, অ্যানালাইজ জিও টু আর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ভিতরে হচ্ছে আমাদের এই যে অনেক কিছু দেখাচ্ছে আর কি। এখান থেকে আমাদের এই, এখানে অল্প লিস্ট দেখাচ্ছে, সমস্যা নাই। এখান থেকে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। ডাটা সেটের চেহারা কি দেখা যায় তো? আচ্ছা, এটা এটা কিসের ডাটা সেট যেটা দিচ্ছেন? ক্যান্সারের এটা? জি, এটা ক্যান্সারের। আর একজন দেন তো জিও নাম্বার, অন্য একটা দেন। ওকে, আচ্ছা, এটাতে হবে আশা করছি। আগেরটায় কি সমস্যা ছিল? যাই হোক, আগেরটা ক্যান্সারে ওখানে বোঝা যাচ্ছিল না যে কোনগুলো এফেক্টেড আর কোনগুলো নন এফেক্টেড। যেখানে এটা ডিজিজের দেখেন লেখা আছে যে কোনগুলো এফেক্টেড এবং হচ্ছে কোনগুলো নন এফেক্টেড। এই যে আনডিফাইন্ড, আনডিফাইন, আর এগুলো লেখা আছে হচ্ছে ইনএফেক্টেড। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারছি, যে এগুলাকে আমরা বলতে পারছি যে ভাই এটা হচ্ছে ইনএফেক্টেড, আর উপরের গুলা যেহেতু আনডিফাইন্ড, কিছুই বলা নাই, আমরা এগুলাকে ধরে নেব হচ্ছে এফেক্টেড, যে এই ডিজিজ দ্বারা এগুলো আক্রান্ত, আর এগুলো হচ্ছে এফেক্টেড হয় না, এগুলো ভালো আছে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে ভালো মানুষের মানে যাদের রোগ হয় নাই, সুস্থ মানুষের আর কি জিনিসপত্র এখানে দেওয়া আছে, আর এখানে যারা অসুস্থ তাদের। ওকে, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে হবে প্রথমে। সে কারণে গ্রুপ করার অপশন আছে, যে ডিফাইন গ্রুপ, এখানে জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দুইটা গ্রুপ আমি করে করাই ছিল দেখছি আগে থেকে। আচ্ছা, আপনাদের এরকম থাকবে।
এরকম থাকলে প্রথমে দুইটা গ্রুপ খুলবেন, একটা হচ্ছে কেস ইন্টার দেওয়ার পর, আর একটা খুলবেন যে কন্ট্রোল। ওকে, দুইটা গ্রুপ খুলবেন। এখন এই দুইটা গ্রুপের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, যেগুলো এফেক্টেড সেগুলো হচ্ছে আমাদের কেস। তাহলে এফেক্টেড কোনগুলো সেগুলো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করলে সিলেক্ট করা যাবে। সিলেক্ট করার পর দেন হচ্ছে এগুলো দেবো হচ্ছে কেস, এগুলো আমাদের। ওকে, দেন আর বাকি বাকি যে তিনটা থাকবে সেই তিনটা হচ্ছে আমাদের কন্ট্রোল, যেগুলো ইনএফেক্টেড লেখা আছে। এই যে ইনএফেক্টেড, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল। ওকে, ও সবগুলো একটার মধ্যে চলে আসছে। আচ্ছা আচ্ছা, আহ একটা দুইটা তিনটা, এটা হচ্ছে আমাদের কেস। এই যে তিনটা তিনটা এবার ভাগ হয়েছে, হ্যাঁ। যেগুলো আনডিফাইন্ড, ইনএফেক্টেড। ও, এখানে আনডিফাইন্ড না, ইনফেক্টেড। আনইনফেক্টেড। আচ্ছা, আনইনফেক্টেড লেখা আছে, সরি। আমি আনডিফাইন্ড বলছিলাম, আনইনফেক্টেড লেখা আছে। আচ্ছা, আনইনফেক্টেড মানে হচ্ছে সুস্থ যেগুলা, সেগুলো আমরা কোথার মধ্যে নিলাম, সেগুলো হচ্ছে কন্ট্রোল। আর যেগুলো হচ্ছে ইনফেক্টেড, যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কেস। উল্টা নিছি নাকি? আচ্ছা, আর একবার নি। কেস, কেসের মধ্যে দিব হচ্ছে আমরা ইনফেক্টেড যেগুলো, ইনফেক্টেড। এই ইনফেক্টেড তিনটা সিলেক্ট করে কেজে দিলাম। দেন আর একটা গ্রুপ খুলি, সেটা হচ্ছে কন্ট্রোল, যেটার মধ্যে সুস্থ গুলা দিব। এই সুস্থ গুলা সিলেক্ট করে এটার মধ্যে দিলাম। ঠিক আছে, এখন তিনটা তিনটা মানে যে যে কয়েকটা ছিল সেই কয়েকটা দুই ভাগে ভাগ হয়ে গেল। ওকে, এখন এখান থেকে জাস্ট এই যে নিচে অ্যানালাইজ বাটনে ক্লিক করলে আমাদের ডাটা সেটটা রেডি হবে একটু প্রসেসিং হওয়ার পর। এটা যদি বড় হয় এটা একটু সময় লাগবে, এবং যে কাজগুলো এখানে কোনটা কয়টার মধ্যে কি সিলেক্ট করলাম এটা কিন্তু অবশ্যই লিখে রাখতে হবে। চ্যানেলাইজ হয় নাই মানে কয়টা কন্ট্রোল এবং কয়টা কেস সিলেক্ট করছেন সেটা আপনাকে নোট করে রাখতে হবে, কারণ এগুলো আমাদের পেপারে লেখা লাগবে আর কি। ঠিক আছে, যে প্রত্যেকটা ডিজিজের জন্য আমি জাস্ট যদি দেখাই, আমার জার্নাল লিখতেছিলাম। ওকে, এখান থেকে এই যে দেখেন, আমি ডেঙ্গুর জন্য এটা ছিল, এবং এটা স্যাম্পল, টোটাল স্যাম্পল ছিল হচ্ছে 260টা। 260টার মধ্যে 201টা হচ্ছে কেস ছিল, এবং কন্ট্রোল ছিল হচ্ছে 59টা। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো কিন্তু আপনাকে নোট ডাউন করে লিখে রাখতে হবে। আপনি খাতায় লেখেন, যেখানে লেখেন, যেন আপনি যখন পেপার লেখা শুরু করবেন তখন যেন এগুলো আবার যে যেন চেক না করা লাগে আর কি। সেগুলো লিখে রাখবেন যে টোটাল কয়টা, তার মধ্যে কেস ছিল কয়টা এবং কন্ট্রোল ছিল কয়টা। কেস মানে হচ্ছে এফেক্টেড, ওকে, এফেক্টেড ছিল কয়টা আর ইনএফেক্টেড ছিল কয়টা। ওকে, সেটা তো অ্যানালাইজ হচ্ছে হুম। না। Your request could not be complete. Blew the R output, which might give you a hint about the possible error. চার একবার দেখি শুরু থেকে এরর আসতেছে কেন। ও, এটা অন্য জনেরটা চলে আসছে। এটা কি হতো ছিল? সিলেক্ট করাই আছে কেস কন্ট্রোল তিনটা তিনটা করে। এই যে চলে আসছে ডাটা, হ্যাঁ। এই যে এটা আমাদের ডাটা সেট চলে আসছে। এখানে ওই যে অনেকগুলো ইমেজ টিমেজ জেনারেট হয়েছে। আহ, এগুলা বড় পেপার হলে দেওয়া যায় তো, ছোট পেপার যেহেতু 6 পেজের, এগুলো লাগবে না।
সুন্দর সুন্দর ইমেজ টিমেজ আসছে, এগুলো পরে আমাদের ডাটা গুলো লাগবে, যে ডাটা সেটে কি কি আসছে। আইডি আসছে, অ্যাডজাসেন্ট পি ভ্যালু আসছে, পি ভ্যালু আসছে, টি ভ্যালু আসছে, এখানে আবার বি ভ্যালু আসছে, লগ এফসি আসছে, জিন সিম্বল আসছে। আমাদের এত কিছু লাগবে না, কয়েকটা জিনিসপাতি লাগবে এখান থেকে। আচ্ছা, এটা প্রথমে হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে, যে ডাউনলোড ফুল টেবিল, এটা ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। হ্যাঁ, ডাউনলোড ফুল টেবিল, এটা আমরা ডাউনলোড দিয়ে দিলাম। আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটা নোটপ্যাডে ওপেন করলে উল্টাপাল্টা দেখাবে কিছু একটা, এই জাতীয় ভেঙে চুরে দেখাচ্ছে। এটা আমাদের ওপেন করা লাগবে হচ্ছে, এটা আমাদের ওপেন করা লাগবে ইয়া দিয়ে, কি জানো, এক্সেল, এক্সেল দিয়ে ওপেন করতে হবে। এটা হচ্ছে সিএসভি ফাইল বলা হয় এটাকে। হ্যাঁ, ওপেন, অল ফাইল সিলেক্ট করে যে যেটা ডাউনলোড দিলাম, যে অ্যাক্সেশন নাম্বারটা সেটা দেখাচ্ছে, এটা আমরা জাস্ট ওপেন করব। সবগুলা ইয়েস করে দিবেন, যা যত যা আসবে। নেক্সট, নেক্সট, ফিনিশ। এই যে আমাদের চলে আসছে ডাটা। হ্যাঁ, অনেক ডাটা আসছে, এই যে অনেক ডাটা, প্রচুর ডাটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে ডাটা সেট গুলো আমরা ডাউনলোড দিতে পারবো। বুঝতে পারছেন যে ডাটা সেট কিভাবে ডাউনলোড দিতে পারবেন? ওখানে গিয়ে দুইটা ভাগে সিলেক্ট করতে হবে, যে কোনগুলো কেস এবং কোনগুলো হচ্ছে কন্ট্রোল। ওখানে সরাসরি লেখাও থাকতে পারে এই সাইডে, যে কোনটা কেস কোনটা কন্ট্রোল। আমি আরেকবার ব্যাকে, আচ্ছা আরো কয়েকটা এক্সেশন নাম্বার পাঠান ইয়াতে চ্যাটে। আর এটা এটা তো ওখানে বুঝলামই না, কি ডিজিজ দের জন্য এটা খুঁজে বের করছেন? এটা তো কিছুই লেখা নাই এখানে, এখানে তো কিছুই লেখা নাই। কন আইপি, কনফিগারেশন আইপি লেখা, কনফিগারেশন ইনপুট। ঠিক, কনসারেটটাতে এটা কন্ট্রোল, কন্ট্রোল আইপি। আর এটা, এটা কি লেখা? ফাস্টিন আইপি। আচ্ছা, সিওপিডি টা দেখি। এই যে সিওপিডি কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই যে এখানে। তাহলে হেলদি কন্ট্রোল, এই যে কন্ট্রোল সরাসরি লেখা আছে, তার মানে এগুলো কন্ট্রোল। হ্যাঁ, এই যে এগুলো জাস্ট সিলেক্ট করবেন সবগুলো একসাথে, সিলেক্ট করে গ্রুপে গিয়ে এটা কুইশের মধ্যে দিয়ে দেবেন, কন্ট্রোলের মধ্যে। আর বাকিগুলো হচ্ছে যে এগুলো সব সিওপিডি, মানে হচ্ছে এগুলো সব এফেক্টেড, এফেক্টেড গুলো কেসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিবেন। দেন হচ্ছে আবার, আবার হচ্ছে অ্যানালাইজ, অ্যানালাইজ করার পর আমাদের চলে আসবে ডাটা সেট। এটা প্রসেস হতে একটু সময় লাগবে, তার ডাটা সেট চলে আসবে। হ্যাঁ, যার একটা দেখি। এফেক্টেডটা কন্ট্রোলে থাকবে বলছিলেন না? না, যেটা এফেক্টেড সেটা হচ্ছে কেস, ওইটা আমাদের কেস, মূল কেস এফেক্টেড। আর যেগুলো সুস্থ সেগুলো হচ্ছে কন্ট্রোল। কেস মানে হচ্ছে এফেক্টেড। যেটাতে অনেকগুলো আছে, এখানে লেখা আছে যে হেলদি, হেলদি মানে হচ্ছে আমাদের কন্ট্রোল আর কি। হ্যাঁ, এই যে হেলদি কন্ট্রোল, হেলদি কন্ট্রোল, হেলদি কন্ট্রোল, এগুলো সব ভালো আর কি। তারপরে হচ্ছে থার্মোবায়োটিক ডিজিজ নাকি নন থার্মোবায়োটিক, মানে এটাও আমাদের কন্ট্রোলের মধ্যে যাবে। নন থার্মোবায়োটিক মানে কন্ট্রোল, থার্মোবায়োটিক এটা হচ্ছে আমাদের কেস, নন থার্মোবায়োটিক এটা কন্ট্রোল, থার্মোবায়োটিক যেটা আক্রান্ত সেটা হচ্ছে কেস। হ্যাঁ, যে থার্মোবায়োটিক গুলা সব কেস, ডিজিজের নাম লেখা আছে, আর নন থার্মোবায়োটিক গুলা সব হচ্ছে কন্ট্রোল। দুইটা ভাগে ভাগ করতে হবে, যে নামে দেওয়া থাক। তার মানে এখানে কোনগুলো আমাদের কি হবে, আমি যদি, ওকে, এখানে এই যে এগুলা হেলদি কন্ট্রোল সেগুলো তো সব কন্ট্রোল, নন থার্মোবায়োটিক এটাও কন্ট্রোল, আর যত থার্মোবায়োটিক সেটা হচ্ছে আমাদের কেস। বোঝা গেছে? এই তিন ধরনের তো আছে জিনিসপাতি এখানে। ওকে,
আমরা আরেকটা দেখি। এটা হচ্ছে ডায়াবেটিক। ডায়াবেটিক সরাসরি লেখার কথা, লেখা থাকার কথা, ডায়াবেটিক আর নন ডায়াবেটিক লেখা থাকার কথা। দেখি কি আছে। ডায়াবেটিক, এখানে আবার বয়স লেখা আছে। আচ্ছা, সোর্স ব্লাড মাস, পেরিফেরাল মনোনিউক্লিয়ার সেল, পেরিফেরাল ব্লাড। এটা এটা ভাগ করা যাবে না, এটা ডায়াবেটিক্স এর এটা দেওয়া হবে না। ডায়াবেটিক্স এর আপনি এটা ইউজ করেন আমারটা। যে ডায়াবেটিক্স এর জন্য এটা দিয়ে দিলাম, হ্যাঁ। এটাতে মানে দুই ভাগে ভাগ করতে হবে ডাটা সেট গুলোকে আলটিমেটলি। যে এখানে এই যে নন ডায়াবেটিক এবং হচ্ছে টাইপ টু ডায়াবেটিক্স লেখা আছে। নন ডায়াবেটিক্স এবং টাইপ টু ডায়াবেটিক্স লেখা আছে। তাহলে যত টাইপ টু ডায়াবেটিক্স গুলো সিলেক্ট করতে হবে, যত টাইপ টু ডায়াবেটিক্স আছে এগুলো সব সিলেক্ট করে, এগুলো হচ্ছে ভাই আমাদের কেসের মধ্যে দিয়ে দিবেন। আর বাকি যেগুলো থাকবে এগুলো সব সিলেক্ট করে এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল, নন ডায়াবেটিক গুলো। দেন তারপরে অ্যানালাইজ করলে আমাদের ডাটা সেট রেডি হবে। বুঝতে পারছেন কি জি। সবাই? সবাই যেগুলোতে আমার ক্যান্সারের যেটাতে মানে ওরকম কন্ট্রোল আর কেস গুলো আসে না, এটাকে আমি চেঞ্জ করে আবার নিব? হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ করে আপনি খুঁজে বের করেন যে জাতীয় আছে নাকি। আচ্ছা। বুঝতে পারছেন? অবশ্যই আছে, খুঁজে পাবেন। এটা কি ডিজিজ? হাইপার লিপিডিমিয়া। হাইপার লিপিডিমিয়া। এই যে কন্ট্রোল লেখাই তো আছে এখানে, কন্ট্রোল। আর বাকি দুইটা হচ্ছে কেস, হ্যাঁ। কন্ট্রোল লেখায় আছে, এটা হচ্ছে কন্ট্রোল একটা, আর বাকি দুইটা হচ্ছে কি আমাদের কেস। এখানে কিছু লেখা নাই। বুঝা গেছে? তো দুই ভাগে ভাগ করবেন। এবং এটা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন। যে ধরেন যে কোনো একটা ডিজিজ, ধরেন যে আমরা ডায়াবেটিক্স, তাহলে ডায়াবেটিক্স এর কোনটা কতটা পাইছি। ডায়াবেটিক্স এর ধরেন কেস পাইছি 7টা এবং কন্ট্রোল পাইছি 10টা। এভাবে খাতায় লিখে রাখবেন, খাতায় খাতায়। ঠিক আছে? একদম আপনার খাতায় কলম দিয়ে লিখে রাখবেন এই জিনিসগুলো, পরবর্তীতে এগুলো লাগবে। তাহলে কেস কন্ট্রোল কিভাবে ভাগ করে ডাটা সেট কেমনে ডাউনলোড করতে হয় এটুক পর্যন্ত কি ক্লিয়ার নাকি তাই বলেন? জি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলেই ভালো। তারপর আমি একটু শর্টে লিখে রাখি। ওকে, তাহলে কেস, কেস মানে হচ্ছে এফেক্টেড। ওকে। আর আরেকটা হবে হচ্ছে আমাদের কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে নন এফেক্টেড, নন এফেক্টেড গ্রুপ। কন্ট্রোল বা হচ্ছে হেলদি, হেলদি মানে হচ্ছে নন এফেক্টেড গ্রুপ। আর এখানে কেস লেখা থাকতে পারে, অথবা হচ্ছে নন, তারপরে ডিজিজের নাম লেখা থাকতে পারে, অথবা এখানে লেখা থাকতে পারে, আর এখানে সরাসরি ডিজিজের নাম লেখা থাকতে পারে, সরাসরি ডিজিজ। একটু ভালোভাবে লিখি। ননটা কন্ট্রোলে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, ননটা কন্ট্রোলে হবে। এটা হবে হচ্ছে আমাদের কন্ট্রোলে। হেলদি, এটা যদি নন ডিজিজ হয় তাহলে এটা কন্ট্রোলে। এটা যদি ডিজিজ হয় এটা হবে হচ্ছে কেজে, এবং সেটা হবে সবগুলো এফেক্টেড। এই হচ্ছে দুইটা গ্রুপে আমরা এভাবে ভাগ করতে হবে। বোঝা গেছে? এবং হচ্ছে কোনটা কতটা করে পাইছি কোন ডিজিজের জন্য সেটা লিখে রাখতে হবে, এবং হচ্ছে দেন সেটা ডাউনলোড করতে হবে। ক্লিয়ার? তারপর ডাটা ক্লিয়ার। সেট। ডাটা সেট হচ্ছে আমরা এখানে ওপেন করছিলাম। এই হচ্ছে আমাদের ডাটা সেট ছিল, অনেকগুলা ডাটা ছিল।
তাহলে এখান থেকে ডাটা সেট ডাউনলোড করা পর্যন্ত কাজ ক্লিয়ার আশা করি। আর যাদের ডাটা সেটের মধ্যে ভাগ করতে পারছেন না, মানে কিছুই লেখা নাই এই জাতীয়, সেগুলো হচ্ছে বাদ দিয়ে আবার নতুন করে খুঁজবেন। খোঁজার পর ডাউনলোড দিলেন। ডাউনলোড দেওয়ার পর এখন এই ডাটাগুলো আমাদের প্রসেস করতে হবে। এখানে তো অনেকগুলো ডাটা, ঠিক আছে? কতগুলো যেন দেখলাম, 26-27 হাজার মতো আছে, না আরো বেশি আছে। এই যে মোটামুটি হচ্ছে 33,298টা পাইছি একটা ডিজিজের জন্যই। হ্যাঁ, তাহলে এখান থেকে এগুলাকে আমাদের প্রি প্রসেস করা লাগবে। এখান থেকে তো সবগুলো আমাদের লাগবে না। যেমন কোনগুলো আমাদের বাদ দিব, যেগুলা হচ্ছে হোয়াইট সেল আছে কিংবা হচ্ছে হোয়াইট রো আছে, কোনো একটা কলামের কোনো একটা রো যদি হোয়াইট হয়, কিংবা ধরেন এই যে এই জাতীয় যদি ড্যাশ ড্যাশ, এটা কি মান আছে নাকি ড্যাশ ড্যাশ দেখাচ্ছে কেন? আচ্ছা, এটা মান আছে। আচ্ছা, যদি হোয়াইট হয় মানে কোনো ডাটা মিসিং থাকে, যেমন এই যে এটা এই কলামটা আমাদের তাহলে কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। কারণ এখানে এই যে এটার মানটা নাই, লাস্টের জিন টাইটেল, জিন টাইটেলটা নাই এটা। ঠিক আছে, জিন টাইটেলটা যেহেতু নাই, যেটা ফাঁকা কিন্তু হোয়াইট হয়ে আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে? ডিলিট করে ফেলাই দিতে হবে ডাটা সেট থেকে। এই জাতীয় যতগুলো আছে যেখানেও নাই, তাহলে এই পুরা রোটা আমাদের ডিলিট করে দিতে হবে। পুরা রোটা জাস্ট সিলেক্ট করে ডিলিটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট হলো না, এটা ডিলিট হয়ে উপরে উঠে যাবে আর কি। এই যে উপরে উঠে গেছে, হ্যাঁ। তাহলে এভাবে যতগুলো আছে, যে এটা আবার হোয়াইট আছে, ডিলিট। এটা হোয়াইট, এই যে হোয়াইট আছে, ডিলিট। শুধু এই দুইটা কলামের ক্ষেত্রে না, যত জায়গায় আছে, যত জায়গায় হোয়াইট পাবেন, এই যে এখানে নাই, ডাটা মিসিং আর কি, ডাটা মিসিং এই জায়গায়, যেসব কলাম গুলাতে বা যেসব রো গুলাতে যত জায়গায় ডাটা মিসিং থাকবে সেগুলো ডিলিট করে ফেলাই দিতে হবে। বুঝতে পারছেন? এগুলো ডিলিট জি। করে, জি। ডিলিট করে সব ফেলাই দিতে হবে, যে অনেক ডাটা মিসিং আছে। এভাবে ডিলিট করে ফেলাই দিলে 500-700টা ডাটা এখান থেকে মুছে যাবে আর কি। এগুলা কিভাবে ডিলিট করে ফেলতে হয়, এভাবে তো চোখে দেখে এখন 32,000 ডিলিট করতে গেলে তো ডিলিট হবে না বস। তাহলে এগুলাতে একটু সিস্টেম করে ডিলিট করা লাগবে, যেন দু একটা চাপ দিলে ডিলিট হয়ে যায়। ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন এই জাতীয়, আহ, যে কিভাবে ফাঁকা কলাম থাকলে কিংবা ফাঁকা রো এর কোনো ডাটা মিসিং থাকলে সেটা ডিলিট করে দিতে হয় আর কি। ঠিক আছে, সে সেটা দেখে ডিলিট করতে পারেন। আহ, আমি যেন কিভাবে করছিলাম দেখি, মনে থাকলে আমি কন্ট্রোল চাপতে হয় মেবি হচ্ছে প্রথমে। খাতায় মনে হয় লেখা আছে, থামেন দেখি। হ্যাঁ, আমি মেবি করছিলাম হচ্ছে কন্ট্রোল এ, দেন হচ্ছে কন্ট্রোল G, দেন হচ্ছে অল্টার এস। এই যে এখান থেকে আসলে এখন সিলেক্ট করার অপশন আসছে, এখান থেকে কে সিলেক্ট করতে হইতো। অল্টার এস এর পর হচ্ছে কে, কমেন্ট রো ডিফারেন্ট, ডাটা ভ্যালিডেশন অফসেট। এই যে ব্লাঙ্ক এটা সিলেক্ট করা যাচ্ছে, হ্যাঁ। তাহলে ব্লাঙ্ক এটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হচ্ছে ওকে, দেখি ডিলিট হয় নাকি। ও না, ব্লাঙ্ক গুলা জাস্ট সিলেক্ট করে দিছে, এই যে ব্লাঙ্ক গুলা সিলেক্ট হয়ে আছে। যত জায়গায় ব্লাঙ্ক ছিল, মানে হোয়াইট স্পেস ছিল, সেগুলো সিলেক্ট হয়েছে। এখন 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 উপায় হচ্ছে কন্ট্রোল মাইনাস দেওয়ার পর, কন্ট্রোল মাইনাস আমরা কি ডিলিট করতে যাচ্ছি? ইন্টিয়ার রো, আমরা রো গুলা ডিলিট করে দিতে যাচ্ছি, যে জায়গায় হোয়াইট সেল আছে আর কি, হোয়াইট রো আছে। ডিলিট হয়ে যাওয়া হবে, দেখি হয় নাকি। অনেকদিন আগে করছিলাম আর কি। এই যে ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। ডিলিট কিন্তু হয়ে গেছে। এখন এই পুরো ডাটা সেটের মধ্যে কোনো জায়গায় আর মানে ব্লাঙ্ক সেল মেল হাবি যাবে এগুলো নাই, খুঁজে আর পাবেন না কিন্তু। বোঝা গেছে? কোনো জায়গায় নাই, কোনো জায়গায় ফাঁকা ডাটা মিসিং নাই, সবগুলোতে ডাটা আছে। একদম পুরো ফাইল থেকে যত ফাঁকা জায়গা ছিল বা ডাটা মিসিং ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন?
এখন আপনাদের কিভাবে করছেন এটা আরেকবার একটু বলবেন? এক্সেলের ভার্সন কত সেটার উপর এটা ডিপেন্ড করছে যে আপনাদের এটা হবে কিনা। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবে দু একটা ভিডিও সার্চ করে দেখবেন যে এটা আলটিমেটলি কিভাবে করে বা এই ডিলেটটা কিভাবে হয়, মানে রো এর থেকে ডাটা মিসিং থাকলে। আমি যেভাবে করলাম সেটা লিখে দিচ্ছি, ctrl প্লাস এ, ctrl প্লাস জি, alt প্লাস এস। 10 মিনিট পর মিটিং ক্লোজ হবে, আবার জয়েন করবেন সবাই। বোঝা গেছে? জি আর তারপরে হচ্ছে সিলেক্ট করলাম কি, BLANK ব্লাঙ্ক। তারপরে ব্লাঙ্কের পর কি দিলাম, ওকে বাটনে প্রেস করছি না, ওকে। তারপরে ওকে দেওয়ার পর আমরা সিলেক্ট করলাম হচ্ছে ইন্টিয়ার রো, ইন্টিয়ার রো। তারপরে সিলেক্ট করছি হচ্ছে ইন্টার, ইন্টার বাটনে প্রেস করছি আর কি। এই তো এই প্রসেসে করলাম, ঠিক আছে, এই প্রসেসে করলাম। বুঝতে পারছেন? জি সাউন্ড কি ক্লিয়ার? আমার মাইক্রোফোনে, আচ্ছা মাইক্রোফোন চলে আসছে। সাউন্ড তো ক্লিয়ার নাকি? জি ক্লিয়ার। ওকে, তাহলে এটা আপনি চাইলে লিখে রাখতে পারেন। আহ, যদি না হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ইউটিউবে জাস্ট সার্চ দিবেন যে এক্সেল থেকে যদি কোনো কলামের বা কোনো রো এর যদি ডাটা টাটা মিস থাকে আর কি, সেটা কিভাবে ডিলিট করতে হয় আর কি। বুঝতে পারছেন? আর যদি এভাবে হয়ে যায় তাহলে তো ভালোই হলো। ওকে, মুছে দিলাম, জি। মুছে দিলাম, ওকে। জি ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। দেন তারপরে এটা কি করবেন, সেভ দিয়ে দিবেন, এটা সেভ করে রাখবেন। এটা হচ্ছে কাজ, সেভ করে জাস্ট, ও সেভ হয় না, সেভ দিয়ে দিলাম, ওকে, দিলাম সেভ। এভাবে সেভ করে রেখে দিবেন। সেভ করে এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজিজের জন্য ডাটা সেট গুলা এভাবে প্রসেস করে করে সেগুলোকে সেভ করে রাখা লাগবে। প্রত্যেকটার জন্য ডাটা সেট গুলোকে এভাবে প্রসেস করে করে এগুলোকে সেভ করে রাখতে হবে। দেন তারপরে আরো প্রসেসিং আছে, এগুলোর উপর আমরা আরো প্রসেস করব, ডাটা আরো কমে যাবে, ঠিক আছে, সেই প্রসেস গুলো আমরা পরবর্তীতে দেখব। দেন তারপরে আজকে আর কি নিয়ে কথা বলতে চাইলাম, ও অথর নিয়ে কথা বলতে চাইছিলাম। তারপর আরো একটা কাজ দিব আজকের, অথর নিয়ে আপনারা এত টেনশনে আছেন যে পেপার লেখার আগেই কে অথর হবেন না হবেন। অথর হচ্ছে পেপারে 6 জন অথর হওয়া যায়, টোটাল হচ্ছে 6 জন অথর হইতে পারবেন। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে কতজন আছে, আমাদের এখানে 5 জন হয়তো আপনারা আছেন, তাহলে 5 জন। হ্যাঁ টোটাল 5 জন আছেন, তাহলে সবার পেপারে এখানে সবাই অথর থাকবেন, এটা হচ্ছে মূল কথা। বোঝা গেছে? সবার পেপারে সবাই অথর থাকবেন, অর্থাৎ আপনি যে নিজে একটা পেপার করলেন, আপনার পেপারে ফার্স্ট অথর হবেন হচ্ছে আপনি নিজে, ওকে। দেন সেকেন্ড অথর এ থাকবে হচ্ছে আমার নাম, আহ, রায়হানুল শুভ আর কি, ঠিক আছে। দেন থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ, এগুলাতে যে বাকি যে 4 জন আছে গ্রুপের আপনি বাদে, তাদের মধ্যে থেকে এভাবে সিরিয়াল করে বসাই দিবেন। কাকে থার্ড ফোর্থ কি দিবেন না দিবেন সেটা আপনার বিষয়, বাকিগুলা দিবেন। তাহলে এভাবে যদি করেন তাহলে 5 জনের প্রত্যেকের 5টা করে হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? এটা হচ্ছে খুব শর্ট টাইম অনেকগুলো পেপার করার পদ্ধতি, যে সবাই সবার পেপারে সবার নাম দিবেন, তাহলে একসঙ্গে সবার 5টা করে পেপার হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে সিস্টেম। আর অ্যাকসেপ্ট হওয়ার পর টাকা কে দিবে, অ্যাকসেপ্ট হওয়ার পর এই যে যিনি জিনার পেপার, সে তাকে হচ্ছে সম্পূর্ণ পেড করতে হবে। ফার্স্ট অথর যিনি হচ্ছে ফার্স্ট অথর তাকে পেড করতে হবে, বাকিরা যদি চায় যে স্বেচ্ছায় শেয়ার করতে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই আর কি। কিন্তু যে ফার্স্ট অথর সে হচ্ছে রেজিস্ট্রেশন করবে। বোঝা গেছে?
জি এই হচ্ছে বিষয় আর কি। ওকে, এই ছিল হচ্ছে অথর নিয়ে কথাবার্তা। দেন তারপরে হচ্ছে আপনাদের, আমরা নেক্সট আবার বসবো হচ্ছে আজকে 8 তারিখ, 11 তারিখ, মোটামুটি 11 তারিখে, 11/8/2025। তার মধ্যে কাজ হচ্ছে আপনাদের ডাটা সেট গুলো ডাউনলোড করতে হবে। ডাটা সেট ডাউনলোড, এবং তারপর ডাটা সেট প্রি প্রসেসিং এর, যেটা দেখালাম যে ফাঁকা সেল গুলা ডিলিট করতে হবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে কাজ। আর একটা কাজ হচ্ছে আপনাদের কিছু লিখে মেখে একটু আমাকে পাঠাইতে হবে। সেই লেখাটা হচ্ছে লিখতে হবে আপনাদের ল্যাটেক্স। ল্যাটেক্স সম্পর্কে কারো আইডিয়া আছে? কোড করা হয় ওখানে। একটু ঘাটাঘাটি করছিলাম ল্যাটেক্স। হ্যাঁ, পেপারের কাজগুলো। হ্যাঁ, তাহলে আপনাদের ল্যাটেক্স হচ্ছে লিখতে হবে। ল্যাটেক্স এর যে ওয়েবসাইটে লেখে সেটার নাম হচ্ছে ওভারলিভ। তাহলে এখানে গিয়ে লিখতে হবে। আমি একটু দেখাই এটার চেহারা কেমন হয়। জাস্ট যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ওভারলিভ। ও, আমার তো আছে এখানে, আছে, আমি সার্চ দিই। ওভার ওভারলিভ লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এই যে এই জাতীয় চেহারা একটা, এই জাতীয় জিনিসপত্র আসবে। এখান থেকে জাস্ট হচ্ছে নিউ প্রজেক্টের পর সিলেক্ট করবেন কি জাতীয় প্রজেক্ট যাচ্ছেন। এক্সাম্পল প্রজেক্ট, আচ্ছা, নেওয়া লাগতেছে, যে কোনো একটা নাম দিলাম। তারপর ক্রিয়েট হচ্ছে। ওকে, এই যে এরকম কি যেন একটা চলে আসলো আর কি। ঠিক আছে, তাহলে এরকম যে কোনো একটা স্যাম্পল আপনি নিবেন। ওখানে স্যাম্পল সিলেক্ট করার অনেক পদ্ধতি আছে। আপনাকে এই এই কোড দিয়ে আর কি এপাশে লিখতে হয় আর কি। যেখানে ইউর পেপার, এখানে জাস্ট আপনি এখান থেকে চেঞ্জ করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। যে ইউর পেপার যেখানে লেখা আছে কোডের এখানে, ধরেন এই জায়গায় আপনি লিখে দিলেন যে মাই পেপার, ওকে। এটা লেখার পর কম্পাইল করলে এটা চেঞ্জ হয়ে যাবে, ইউর পেপারটা মাই পেপার হয়ে যাবে। মানে ওয়ার্ডে তো খুব ইজিলি লেখা যায়, কিন্তু এখানে একটু সিস্টেম করে করে লিখতে হয় আর কি। বুঝতে পারছেন? তাহলে এখানে অনেক ধরনের টেমপ্লেট পাবেন। টেমপ্লেট কই থেকে যেন বের করে, ওভারলিভ, এই যে টেমপ্লেট, এই যে সরি, এখানে টেমপ্লেট আছে। এখানে যে টেমপ্লেট দরকার আপনি সেই যাতে একটা টেমপ্লেট, এই যে অনেকগুলো টেমপ্লেট আছে, ঠিক আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। এখান থেকে চাইলে আপনি লিখতে পারবেন। তাহলে আমাকে কি পাঠাবেন এখান থেকে লিখে, একটা পেজের, ওয়ান পেজের একটা পিডিএফ বানাই পাঠাবেন 11 তারিখের মধ্যে। সেখানে সেখানে নিজের সম্পর্কে 2-4 লাইন লিখবেন, 4 লাইন লিখবেন প্রথমে নিজের সম্পর্কে। দেন হচ্ছে একটা ছবি দিবেন এখানে, মাঝখানে একটা ছবি অ্যাড করবেন। দেন তারপরে একটা টেবিল অ্যাড করবেন। টেবিলে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, জাস্ট স্যাম্পল এক্সাম্পল আকারে আর কি। হ্যাঁ, এই জাতীয় ফরম্যাট হইতে হবে। এক্সাম্পল আকারে একটা টেবিল, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো এখানে স্যাম্পল আকারে লিখবেন। টেক্স ইমেজ টেবিল, ওকে, এটা একটু করলেই হবে। এই টোটাল কাজটা ওয়ান পেজ ল্যাটেক্স ফরম্যাটে করে আমাকে পাঠাবেন। বোঝা গেছে? যে জি 4টা লাইন থাকবে, যে কোনো টেক্স, নো ইস্যু। দেন এখানে একটা ছবি থাকবে, যে কোনো পিক, নিজের পিক দিতে হবে এমন কোনো কথা না, এনি এনি ফটো। এখানে একটা টেবিল থাকবে, টেবিলে কিছু ইনফরমেশন থাকবে আর কি। বুঝতে পারছেন? দেন এটা করে আমাকে পাঠাবেন। আর নেক্সট আমরা বসবো হচ্ছে 11 তারিখে। তার আগে যদি কারো ইস্যু হয় আমাকে হচ্ছে মেসেজ দিতে পারেন, সমস্যা নাই। আর জয়েন হওয়া লাগবে না, আমাদের সময় মোটামুটি 1 মিনিট আছে, আর ক্লাসও শেষ। আর প্রত্যেকটা ক্লাসই হচ্ছে রেকর্ড হচ্ছে। এগুলা যখন আপনাদের পেপার টেপার যদি অ্যাকসেপ্ট হয়, আশা করি যে হবে, তাহলে এগুলা প্রত্যেকটা হচ্ছে
ইউটিউবে আসবে আর কি, আমার ইউটিউব চ্যানেলে এগুলো ভিডিও আসবে। আর যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে ভিডিওগুলো জাস্ট ড্যামেজ আসবে না। আর আপনারা যদি তার আগেও ভিডিও দেখতে চান তাহলে আমি ভিডিওগুলো এমনি লিংক আপনাদের শেয়ার দিতে পারবো যদি প্রয়োজন হয়। বুঝতে পারছেন? যদি জি প্রয়োজন বুঝাই। আপনাদের কি ভিডিও। আজকের মিটিং এর ভিডিও লিংকটা দিলে ভালো হয়। আচ্ছা, আজকেরটা আমি তাহলে আপলোড দিয়ে পাবলিশ না করে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনার সেখান থেকে দেখতে পারবেন আর কি। ওকে। জি। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, আর কারো কোনো ইস্যু হলে অবশ্যই